হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি বলে দিচ্ছি যে আমার এই ভিডিওটি শুধুমাত্র ইউটিউবারদের জন্য। হ্যাঁ, কারণ আপনি যদি এটার কোনো প্রয়োজন না মনে করেন তাহলে আপনি এটা নাও দেখতে পারেন। তো যারা ইউটিউবার আছে তাদের অবশ্যই এই ভিডিওটি দেখা অনেক প্রয়োজন। গতকাল রাত্রে আমার কাছে এই মেইলটি আসে যেখানে বলা হয়েছে ইউটিউব ট্যাক্সের ব্যাপারে। হ্যাঁ, তো এই মেইলটি দেখে প্রথমে চিন্তা করে গেছিলাম, কারণ হচ্ছে গিয়ে আমাদের থেকে এখন ট্যাক্স কেটে নেওয়া হবে। তো মেলটিতে বলা হয়েছে যে ইউএস থেকে যারা ভিডিও দেখছে আর সেই ভিডিও থেকে আমরা যে ইনকামগুলো করছি সেটার থেকে নির্ধারিত পরিমাণে একটি ট্যাক্স দিতে হবে, আর সেটার জন্য একটা ফর্ম আমাদেরকে ফিল আপ করতে হবে। যদি আমরা সেই ফর্মটা ফিল আপ না করি তাহলে আমাদের কাছ থেকে 24% ট্যাক্স কেটে রাখা হবে। এর মানে হচ্ছে কি, আপনি যদি সেই ফর্মটা ফিল আপ না করেন তাহলে আপনাদের টোটালি ইনকাম আছে সেটা ইউএস থেকে হোক বা ইউএস এর বাইরে থেকে হোক, আপনার কাছ থেকে 24% ট্যাক্স কেটে রাখা হবে। তো এর থেকে ভালো হচ্ছে আমরা সেই ফর্মটা পূরণ করে ফেলবো। হ্যাঁ, তো এরপর আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করছি। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন করার পরে প্রথমেই শো করতেছে একটা নোটিফিকেশন যেখানে ওই সেম ইউটিউব ট্যাক্সের ব্যাপারে আমাদেরকে বলা হচ্ছে। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড ট্যাক্স ইনফরমেশন, ঠিক আছে, এটা লেখা আছে। যদি আপনারা না পান তাহলে আপনারা 3 দাগে যাবেন, 3 দাগে পেমেন্টে যাবেন, পেমেন্টে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। ওকে, তো যাচ্ছি। আমাদের ওখান থেকে রিলোড করার পর যেহেতু এটা চলে গিয়েছিল, তো আমরা আবার 3 দাগে গিয়ে পেমেন্টে আসছি। পেমেন্টে আসার পরে এই যে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন, ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার সেই পেজটি চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখানে অ্যাড ট্যাক্স ইনফরমেশন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের অ্যাডসেন্সটা যে জিমেলটা দিয়ে করা হয়েছে সেই জিমেলটা আপনাকে প্রথমে কি করতে হবে, লগ ইন করতে হবে। তো জিমেলটা লগ ইন করার পর আমাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসছে। হ্যাঁ, তো এখানে আমার অ্যাকাউন্ট টাইপ হচ্ছে ইন্ডিভিজুয়াল, তো আমি ইন্ডিভিজুয়াল দিয়ে নেক্সট করে দেবো। যেহেতু আমার কোনো বিজনেস অ্যাকাউন্ট না, তো আমার অন্য কোনো কিছুতে প্রয়োজনে ইন্ডিভিজুয়াল দিয়ে দিচ্ছি আমি। এখানে বলা হয়েছে যে আমি ইউএস এর নাগরিক কিনা। হ্যাঁ, আমি এখানে নো করে দেবো, নো করে নেক্সট করে দেবো। এখানে বলা হচ্ছে সিলেক্ট W8 ট্যাক্স ফ্রম টাইপ, place it on your previously selected answer and W8 from needed. W8 in this from mostly commonly used by এখানে আমরা প্রথম যেটা আছে সেটাকে আমরা টিক করে স্টার্ট করে দেব। এটাকে আমি আমার মতো করে পূরণ করছি, আপনারা চাইলে আপনাদের মতো করে পূরণ করতে পারেন। আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি যে এভাবে হবে কিনা। তো আমি যতটুকু মনে করছি যে এভাবে হবে। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে ভালোভাবে দেখে শুনে করবেন তাহলে ভালোভাবে দেখে শুনে করতে পারেন। হ্যাঁ, তারপর আমার সামনে নতুন আরো একটি পেজ চলে আসছে। এখানে অনেক কিছু চেয়েছে, তো এত কিছু তো আমার নেই। তো আমি যেই দেশের নাগরিক সেই দেশটি এখানে আমি সিলেক্ট করে দেবো। অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর এখানে ফরেন ইন ইউএস, এগুলো আমাদের নেই, আমার নেই। আপনাদের থাকতে পারে, আপনার যদি থাকে তাহলে দিয়ে দেবেন, আমার নেই তো আমি দিচ্ছি না। এখানে নিচে আবার অপশনাল লেখা আছে, না দিলেও সমস্যা নেই, আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর আমরা যখন অ্যাডসেন্সের জন্য অ্যাড্রেস দিয়েছিলাম সেই রকম ভাবে আজকে আবার অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এখানে টিক করে দেবো। টিক করার পর এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন হলে আমি প্রথম লিখবো যে ভিলেজ। দেখুন, আমি এর আগে একবার এটাকে ফিল আপ করছিলাম। তো সেই আপনারা দেখেন প্রথমে ভিলেজ লিখছি, ভিলেজ লেখার পর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপরে সিটি, পোস্ট কোড। ওকে, এখানে টিক করে দেব। আপনি এক জায়গাতেই বসবাস করেন তাহলে আপনি এখানে টিক করে দিবেন। টিক করে দিলে এখানে নেক্সট করে দিবেন। এখানে আবার আমাদের কি বলা হচ্ছে যে টেক্সটলি আর ইউ ক্লাইমিং দি রিডিউস রেট অফ উইথ হোল্ডিং এন্ড ট্যাক্স, এখানে নো করে দিব। হ্যাঁ, নো করে নেক্সট করে দেব। একটু চেক করে নিচ্ছি। সব যদি ঠিক থাকে, হ্যাঁ, তো আপনি এখানে টিক করে দিবেন, টিক করে নেক্সট করে দেবেন।
নেক্সট করার পর আপনার একটা সাইন লাগবে। এখানে সাইন বলতে আপনার ফুল যে নেমটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে ইয়েস করে দিবেন। হ্যাঁ, ইয়েস করে নেক্সট করে দিবেন। এখানে কি বলা হচ্ছে, এখানে নো করে দিবেন। হ্যাঁ, তারপর এখানে টিক করে দিবেন। এখানে আবার আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফরমেশন করে দিবেন। না, এটা না, প্রথমটা এটা দিয়ে দেবেন। হ্যাঁ, প্রথমটা দিয়ে পরে সাবমিট করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনারা যে দেখতে পাচ্ছেন যে বাম পাশে এটা অ্যাপ্রুভ লেখা আসছে, মানে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, আর ডান পাশে দেখতে পাচ্ছেন যে আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি সেই ইনফরমেশন গুলো চলে আসছে এক এক করে। কিছুক্ষণের মধ্যে আপনি আবার একটি মেইল পাবেন, কনফার্মেশন মেইল পাবেন। এখানে বলা হয়েছে ইউর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। ওকে। তো বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।